দীপার বাবা, সূর্যের বাবা এবং সূর্যে তিনজনই আশ্রমে পৌঁছায় লাবণ্যকে নিয়ে আসার জন্য। লাবণ্যকে দেখামাত্রই সূর্যের পুরনো স্মৃতিগুলো একে একে ফিরে আসতে থাকে। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছয়া ধারাবাহিকের দর্শকরা। দৃশ্যান্তর রূপার বাড়ি। দীপা রূপার বাড়িতে ফিরে আসে এবং তখনই কৃষ্ণ ও রূপার সামনে আশ্রমে ফোন করে। ফোনে আশ্রমের এক মহিলাকে দীপা জিজ্ঞেস করে, সেনগুপ্ত পরিবারের কেউ যদি লাবণ্যকে আশ্রম থেকে নিয়ে যেতে চায়, আপনারা কি তাকে ছেড়ে দেবেন? মহিলা উত্তরে বলেন, হ্যাঁ, তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে পুলিশের অনুমতি নিয়ে আসতে হবে। পুলিশের কেসের মধ্যেই তাকে এখান থেকে ছাড়ানো যাবে, আর তার সঙ্গে আপনাদের কিছু অনুদানও দিতে হবে এই আশ্রমে। এই কথা শুনে দীপা খুশি হয়ে বলে ওঠে, ঠিক আছে, আগামীকাল আমরা তাকে নিয়ে যাব, তবে এটা লাবণ্যকে জানাবেন না। ফোন রেখে দীপা মনে মনে বলে, পাকা বুড়ি, আমি আসছি তোকেই ওখান থেকে উদ্ধার করতে। তোর মা তোকে দেওয়া প্রতিশ্রুতি রাখবে। দৃশ্যান্তর ফোন আলাপ। এরপর দীপা সূর্যের বাবাকে ফোন করে বলে, বাবা, কালকে আপনাকে আর ডাক্তারবাবুকে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে, কিন্তু দয়া করে এই বিষয়ে কাউকে কিছু বলবেন না। এই কথা শুনে সূর্যের বাবা অবাক হয়ে যান। পরদিন সকালে সূর্যের বাবা ও সূর্যে লুকিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে পড়েন। দীপা গাড়ি নিয়ে বাড়ির বাইরে অপেক্ষা করছিল। সূর্যের বাবাকে দেখে দীপা গাড়ি থেকে নেমে প্রণাম করে। সূর্যে দীপাকে দেখে খুশিতে মুচকি হাসে। গাড়িতে উঠে সূর্যের বাবা জিজ্ঞেস করেন, কোথায় যাচ্ছি বড় মা? দীপা উত্তর দে, লাবণ্য কাছে। এই কথা শুনে সূর্যের বাবা অবাক হয়ে বলেন, আমরা সবাই এতদিন ধরে উর্মির কাছে লাবণ্য কথা জিজ্ঞেস করছিলাম, কিন্তু সে কিছুই বলেনি। তুমি কিভাবে জানলে লাবণ্য কোথায় আছে? দীপা সব ঘটনা খুলে বলেন, উর্মি লাবণ্যকে এতিমখানায় রেখে এসেছে, তাই কাউকে কিছু জানায়নি। এই কথা শুনে সূর্যের বাবা স্তব্ধ হয়ে যান। দীপা বলেন, উর্মি আমার সঙ্গে যত অন্যায় করেছে আমি মাফ করে দিয়েছি, কিন্তু লাবণ্যর মতো ছোট্ট একটি মেয়ের সঙ্গে এমন অন্যায়, এটা আমি কোনোদিন মাফ করব না। উর্মিকে এর শাস্তি পেতেই হবে। দৃশ্যপট আশ্রমের ভেতরে তিনজন আশ্রমে ঢোকে। দীপা থানার নির্দেশপত্র দেখিয়ে বলেন, এখন লাবণ্যকে আমাদের হাতে তুলে দিতে হবে। আমরা সেনগুপ্ত পরিবারের সদস্য, আপনাদের বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আশ্রমের মহিলা বলে, তবুও আমাদের একবার উর্মি সেনগুপ্তকে ফোন করে জানাতে হবে। রেগে গিয়ে দীপা বলেন, তার দরকার নেই, না হলে আমি এই আশ্রমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। ভয়ে মহিলা বলেন, ঠিক আছে, আমরা লাবণ্যকে ছেড়ে দিচ্ছি। লাবণ্যের আগমন। আশ্রমের বাচ্চারা লাবণ্যকে ডেকে আনে। লাবণ্যকে দেখেই সুরের বাবা আবেগে বলেন, দিদি ভাইটি আমার কাছে আয়। বলে রাখে। লাবণ্যর সাথে সাথে সূর্যকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে বাবা মেয়ের সব পুরনো স্মৃতি একে একে বেসে ওঠে। এই দৃশ্য দেখে দীপা চোখে জল নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকেন। এমনই আবেগঘন মুহূর্তে এগিয়ে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন অধ্যায়।